ইরান কারো কাছে মাথা নত করে না, কাউকে তোয়াক্কাও করে না। খামেনির এ ঘোষণা যে নিছক কথার ফুলঝুরি নয়, তা আবারও প্রমাণিত হল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচির কথায়। ইউরোপীয় দেশগুলো যদি ইরানের বিরুদ্ধে অনুচিত কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার উপযুক্ত জবাব দিতে বিন্দুমাত্র দেরি করবে না ইরান। তার গর্জন যেন বুঝিয়ে দিল পুরো বিশ্বকে ইরান আত্মসম্মান নিয়ে দাঁড়াতে জানে, তাই কাউকে পরোয়া করে না। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালকের সঙ্গে ফোন আলাপে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না। IAEA যেন ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করে, যাতে ইউরোপের দেশগুলো ভুল বা পক্ষপাতদুষ্ট কোনো সিদ্ধান্ত নিতে না পারে। এজন্য IAEA প্রধানের সঙ্গে ফোনে কথা বলার সময় হুঁশিয়ার করে তিনি বলেন, যদি পক্ষপাতদুষ্ট হয়ে ইউরোপের দেশগুলো কোনো সিদ্ধান্ত নেয়, তবে এর সমুচিত জবাব দেবে ইরান। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের কথা, যেখানে বলা হয়েছে 17 মে পর্যন্ত 408 কেজির বেশি ইউরেনিয়াম 60% সমৃদ্ধ করেছে ইরান, যা গেল ফেব্রুয়ারির চেয়ে 133 কেজি বেশি। ইরানের টারকুজাবাদ, ভারমিন ও মারিভান নামক স্থানেও গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছে বলেও দাবি আণবিক শক্তি সংস্থাটির। আর এসব তথ্যকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আলামত হিসেবে দেখছেন সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই এর বিরোধিতা করছে খামেনির দেশ। তাদের এক কথা, ইরানের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র বানানোর কোনো উদ্দেশ্য তাদের নেই। যদিও গত কয়েক বছর ধরে বরাবরই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগ তুলে আসছে। এদিকে IAEA এর প্রতিবেদন প্রকাশের পর যখন উত্তাল পুরো বিশ্ব, ঠিক সেই সময় আরেক চমকপ্রদ তথ্য জানালেন তেহরানের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হামেদ মোসাভি। তার মতে, ইরান এতদিন ধরে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে একটি চাপ তৈরির হাতিয়ার হিসেবেই ব্যবহার করছে পারমাণবিক অগ্রগতিকে। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার মধ্য দিয়ে নিজেদের শক্তিশালী করছে, অন্যদিকে এই ইরানি আবার একই ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পশ্চিমা শক্তিদের রীতিমতো চাপের মধ্যে রাখছে, যাকে থামানো মোটেও খুব সহজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।